আজ শনিবার 17ই মে 2025। আজ এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু পরিবর্তন বর্তমান। তাদের রাশিতে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি সম্পর্কে জানা অনিবার্য। আজকের এই ভিডিওর মূল পর্ব সেই সম্পর্কেই। সুতরাং দর্শক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম, এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। 17ই মে এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু নেগেটিভ দিক বর্তমান রয়েছে। আপনি এই ভিডিওটি যেই সময়ে দেখুন না কেন, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনার নিজের কমেন্ট সেকশনে আপনার নিজের নামটি কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকলে সেই সমস্ত মানুষেরা পরিশ্রমের দিক থেকে কখনো পিছুপা হন না। চেষ্টা করেন সর্বদা নিজের জীবনে উন্নতি সাধনের। তবে 2025 সালের প্রথম থেকেই যে পরিমাণ সমস্যা, মানসিক চাপ, সম্পর্কের ক্ষেত্রে বারংবার বাধা বিপত্তি তাদের জীবনে এসেছে, সেরকম ফিলিং বা সেরকম সিচুয়েশন এর আগে এস নামের মানুষদের সঙ্গে কখনো ঘটেনি। বর্তমান সময়ে এস নামের মানুষদের রাশিতে পরিবর্তন ভীষণ দ্রুত ঘটছে, যার কারণে ওঠাপড়া লেগেই রয়েছে এস নামের মানুষদের রাশিতে। এস নামের মানুষেরা 17ই মে যে বিষয়গুলি ফেস করবেন তার মধ্যে প্রথমেই সেটি হলো আর্থিক ক্ষেত্রে। অর্থের দিক থেকে প্রচণ্ড পরিমাণ মানসিক চাপ আসতে পারে। শুধু তাই নয়, আপনি দেখবেন আজকের এই দিনটিতে, শনিবার দিনটিতে, আপনারা কোনোভাবেই কোনো কার্যকে সম্পূর্ণ করতে পারবেন না সঠিকভাবে। শুধু তাই নয়, মানসিকভাবে চাপেরও প্রচুর পরিমাণ সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয়, একটি কার্য আপনারা যদি সঠিকভাবে করেন তাহলে পরবর্তী দিনগুলিতে যে বাধা বিপত্তি আপনার রাশিতে রয়েছে সেগুলি দূর হয়ে যাবে। সেটি আমি আপনাদের অবশ্যই শেষের দিকে বলে দেব। কিন্তু তার আগে সমস্যাগুলি সম্পর্কে জেনে নিতে হবে, তারপরেই তার সমাধান। তো আর্থিক ক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি হবে। অর্থ হাতে খুব কম থাকবে এবং থাকলেও আপনারা তার সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মের জন্য। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতি বা সময় অত্যন্ত খারাপ, যার কারণে আপনারা বহু রকমভাবে চিন্তিত এবং ডিপ্রেশন ফিল করার মতো মানসিকতা রেখে থাকবেন। পারিবারিক ক্ষেত্রে বলুন, প্রিয় মানুষের কাছে বলুন বা প্রিয় বন্ধুদের কাছে, কারোর কাছেই আপনার সম্পর্ক এমনটা গড়ে উঠবে না যাকে আপনি সমস্ত কথা বলে হালকা হয়ে যেতে পারবেন, বা বলে ফেললেও তারা হয়তো সম্পূর্ণটা বুঝবে না, কারণ আপনার রাশিতেই এমন কিছু বর্তমান নেই। মানসিক চাপ আপনাকে ফেস করতে হবে এই দিনটিতে। যদি কথা বলা হয় শারীরিক ক্ষেত্রে, তাহলেও নেগেটিভ দিক বর্তমান, কারণ অতিরিক্ত ভোজন আপনাদের কিন্তু শারীরিক অবস্থাকে খারাপ করে তুলতে পারে। এস নামে মানুষেরা যারা ভিডিওটি আজকে দেখছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এর পরের বার থেকে শনিবার দিনটিতে অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা করছেন তারা অবশ্যই খুব ভালো কর্ম করছেন, কিন্তু যারা করছেন না তাদের বলি, তাদের কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে নিরামিষ আহার গ্রহণ করার শনিবার দিনটিতে অন্তত। এই দিনটি শনিদেবের বার এবং যেহেতু এস নামের মানুষের রাশিতে শনির এবং রাহুর প্রভাবটি সব থেকে বেশি লক্ষ্য করা যায়, তাই আপনাদের শনিদেবকে প্রসন্ন রাখা অত্যন্ত প্রয়োজন, যার কারণে আপনাকে কর্মের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। আমিষ খাবার খাওয়া এই দিন অত্যন্ত খারাপ একটি বিষয়, তাই এই বিষয়টিকে খেয়ালে রেখে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। এর সায়েন্টিফিক্যালি কারণও বর্তমান রয়েছে, সুতরাং কখনোই অযথা আপনারা কিন্তু ব্লেম করবেন না যে এসব কিছু হয় না। অ্যাকচুয়ালি হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আপনাদের যে বিষয়গুলি অত্যন্ত মাথার মধ্যে রাখতে হবে সেটি হলো আবেগ নিয়ন্ত্রণ।
বর্তমান সময়ে যদি এস নামের মানুষেরা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সমস্যা আপনার কাছ থেকে কখনোই সরে যাবে না। আপনি সর্বদাই সমস্যার মধ্যেই পড়ে থাকবেন। এর কারণে আবেগী হওয়া বন্ধ করে আপনাকে প্র্যাকটিক্যালি কিভাবে আপনার আর্থিক উন্নতি হবে এবং কোন কার্যের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে সেটিকে ভেবে বের করতে হবে। নচেত কিন্তু আর্থিক ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কর্ম করতে গিয়েও দেখবেন কর্মকে সম্পূর্ণ করতে পারছেন না, বা কোনো না কোনোভাবে আপনি কিন্তু কর্মের প্রতি সফল হতে পারছেন না, আর হলেও সেটিতে সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আপনাদের অবশ্যই পজিটিভ শক্তির প্রয়োজন। যোগ ব্যায়াম, নিরামিষ আহার গ্রহণ করা, শুধু তাই নয়, কর্মের প্রতি মনোযোগ দেওয়া, কর্মকে সঠিকভাবে করা, প্ল্যানিং করা, এই বিষয়গুলিতে অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখতে হবে। এছাড়াও বর্তমান সময়ে আপনি যে নতুন কর্ম করতে যাবেন, সেই নতুন কর্মেই বাধা বিপত্তি আসবে। হ্যাঁ, প্রথমেই আপনারা এই বিষয়টি জেনে নিন। আপনারা যে কর্ম করবেন এই সময়, সেই কর্মটি আপনাদের জন্য সর্বদা সঠিক হবে এমনটা হবে না, এবং সমস্ত কার্যতে আপনার কিন্তু সময় লাগবে। আপনারা খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরে কর্ম করুন। অযথা এদিক ওদিক করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। হঠকারিতা বা তাড়াহুড়ো বা রাগের মাথায় করা যে কোনো কর্ম আপনাদের এই সময় ভুল হবে। তাই বিষয়গুলি খেয়ালে রেখে কর্ম করবেন। আশা করছি এই বিষয়গুলি আমি আপনাদের বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আমার বলা প্রত্যেকটা কথা আপনাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হলো, আপনারা প্রচুর পরিমাণ ধর্মকর্মে মন দিন। ধর্মকর্মের কার্য করুন। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, পূজা পার্বণ করুন। মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন, কোরআন পড়ুন এবং ধর্মের কর্ম করুন। উপরওয়ালাকে বিশ্বাস রাখুন, তার হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে কর্ম করুন। ফলের আশা করবেন না। এতেই আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, এবং এটাই আপনার বর্তমানে সবথেকে বড় একটি পজিটিভ বিষয় বলতে পারেন। তাই বন্ধুরা, বিষয়গুলি খেয়ালে রেখে আপনাদের কর্ম করার জন্য অনুরোধ করব আবারও। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, নিচের কমেন্ট সেকশনে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। দিনটি আজকের অত্যন্ত বিশেষ, তাই খেয়ালে রেখে কর্ম করবেন এবং চেষ্টা করবেন সাবধানে থাকার, সতর্ক থাকার। ধন্যবাদ প্রত্যেককেই।